তাহলে গত ক্লাস নেওয়ার কোনো সমস্যা নেই বলছেন, তাহলে আমরা আজকে নতুন ক্লাসে চলে যাই। হ্যাঁ, তো ফার্স্টে আমাদের কী করতে হবে, আমাদের তো ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। যে কোনো ব্রাউজার থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টে আগে যাই। যাওয়ার পর হচ্ছে এটা তো আমাদের অ্যাকাউন্ট, তাই না? এটা অ্যাকাউন্ট না, পেজ যে ছিল পেজটা আমরা পাবো কই থেকে এখন বলতে পারেন? পেজটা হচ্ছে এই যেখানে ছোট্ট একটা লোগো আছে না, এই যে পিকচার, এইখানে একটা অ্যারো আছে দেখুন, এখানে ক্লিক করলে দেন এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো হবে। হ্যাঁ, তো আমাদের পেজটা ছিল গতকালকে MIT ইনস্টিটিউট, এটা খুঁজছিলাম না, তাহলে এখানে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে যাবে। তাহলে যাই, পেজে যাই। এইটা ছিল হচ্ছে আমাদের পেজ। এখান থেকে কী করছিলাম, শুধুমাত্র আমরা একটা এই পিকচার দিয়েছিলাম আর কি, প্রোফাইল পিকচার সম্ভবত, আর কভার কি দিয়েছিলাম মনে হয়, দেওয়া হয়নি, না দিয়েছিলাম না, দিইনি। আচ্ছা, সমস্যা নেই, এটা আমাদের মূল কারণ না, উদ্দেশ্য না। দেখেন এইখানে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করার পরে শুধুমাত্র ক্রিয়েটটাই গত ক্লাসে শিখেছিলাম, দেখা যায় কি সব জায়গা থেকে। দেখেন এইখানে কিছু অপশন আছে, এখানে আছে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাড সেন্টার আছে, তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, দেন ফিড, গ্রুপ, ভিডিও, এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে জানবো। এখন ফার্স্ট যেদিন আমরা আসছিলাম, সম্ভবত আপনি মিসিং ছিলেন, আমি আবার নতুন করে বলি, না ছিলেন মনে হয়, আমার সঠিক খেয়াল হচ্ছে না। ফার্স্ট ক্লাস না, সেকেন্ড ক্লাসে হয়তো বা বলতে পারি, আমার স্মরণ নেই। সেটা হচ্ছে এই যে এমন হয় না যে কি বলে, যে কোনো পেজে যে কোনো একটা বিজ্ঞাপন দিয়েছে, যে ড্রেস হোক বা যে কোনো অর্নামেন্টস আইটেম হোক, সেটা হচ্ছে আপনি পারচেস করবেন, জাস্ট হচ্ছে জবাবে হাই হ্যালো যে কোনো একটা কিছু লিখলে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই চলে আসে। বলছিলাম এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম। আচ্ছা, জিনিসটা আপনি একটু ভালো করে বুঝেন। যেমন ধরেন যে একটা অর্নামেন্টসের যে কোনো একটা জুয়েলারি একটা আইটেম আপনার সামনে আসছে, এটা একটা পেজ, তো এইখান থেকে হচ্ছে আপনি এটা কিনতে চান। এখানে একটু দেখি এরকম কিছু আসে কিনা। আচ্ছা, সাপোজ ধরেন হচ্ছে এই রিংটাই আমি এখান থেকে কিনতে চাই, তাহলে কি করতে হবে, তাদেরকে একটা মেসেজ দিতে হবে না? হয় কমেন্ট করতে লাভ নাই, কারণ হচ্ছে হয়তো বা সবসময় এটা ফোকাস করতে পারে না। তাহলে কী করবে, এই পেজের ভিতরে ঢুকে দেন হচ্ছে একটা মেসেজ করতে হবে। মেসেজ করলে কি হয়, অটোমেটিক একটা রিপ্লাই চলে আসে, এবং কি এটা একটা মজার বিষয় যে আমার নাম সহ, মানে আমার নাম, আমি যে মেসেজ করেছি আমার নাম এখানে দিয়ে দেয় যে হ্যালো হিমেল স্যার, বা হচ্ছে এরকম লিখে দেয়। তো এইটা কিভাবে সম্ভব, খুব মানে তাৎক্ষণিক সময়ের ভিতরে, এই জিনিসটাকে বলা হচ্ছে অটোমেশন। এই কাজটা আজকে আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটু ক্লিয়ার করি, যেমন হচ্ছে এই আমাদের যে পেজটা আছে MIT ইনস্টিটিউট, এটা হচ্ছে শুক্রবার বন্ধ, তাই না? শুধু শুক্রবার না, আমাদের হচ্ছে সকাল 10টা থেকে সম্ভবত বিকাল, আচ্ছা ধরেন রাত 8টা পর্যন্ত খোলা। এই বাকি যে টাইমটা আছে সেই টাইমটা তো বন্ধ, কেউ তো নাই, আমাদের কোনো কি বলে এমপ্লয়ি এখানে নাই। সেক্ষেত্রে যদি ওই টাইমে কেউ এখানে মেসেজ দেয়, তাহলে কি মেসেজ যাবে, যে দুঃখিত এই সময় আমাদের কোনো মানে এমপ্লয়ি কাজে নাই, আপনার হচ্ছে এই টাইমের পরে আমাদের সাথে যোগাযোগ করেন, এমন না। তো আমরা যখন যেটা যেখানে লিখে রাখবো তখন সেই মেসেজটাই যাবে। এই জিনিসটা আজকে আমরা শিখবো। তাহলে এই সমস্ত কার্যক্রম হচ্ছে কোথায়, মেসেজে না? তাহলে এইখান থেকে আমাদের যেতে হবে কোথায়, মেসেঞ্জারে না? আচ্ছা, আমরা যখন আমাদের রিয়েল আইডি থেকে মেসেঞ্জারের উপর ক্লিক করব, তখন আমাদের ওই আইডির মেসেঞ্জারে চলে যাবে। আর যখন আমরা পেজে আগে আসবো, আসার পরে মেসেঞ্জারে ক্লিক করব, তখন চলে আসবে আমাদের এই যে এই পেজের মেসেঞ্জারে। হ্যাঁ, এই যে চলে আসছে পেজের মেসেঞ্জার। এখানে কি কি আছে, কি কি দেখতে পারবো, এখানে আছে হচ্ছে অল মেসেজ, পার্ট করা আছে, মেসেঞ্জারের আলাদা, ইনস্টাগ্রামের আলাদা। আমি একটু বলে রাখি, ফার্স্টের দিন মনে হয় আমি বলেছিলাম যে মেটা নামে হচ্ছে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কয়েকটা কি বলে পার্ট আছে, যেমন হচ্ছে ফেসবুক একটা পার্ট, ইনস্টাগ্রাম একটা পার্ট, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা পার্ট, এটা সবগুলো নিয়ে একটা মাত্র কোম্পানি, সেটার নাম হচ্ছে মেটা, ঠিক আছে? দেখেন এখানে চলে আসছে যে মেটা বিজনেস স্কুল লেখা আছে, দেখেন এখানে একটা অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে দেখেন, আমরা যদি যখন বুস্ট করব যে কোনো একটা ভিডিও বলেন বা হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট বুস্ট করব বা অ্যাড রান করব, তখন আমরা সেম বাজেটে ফেসবুক এবং কি ইনস্টাগ্রাম মানে একসাথে ওই একই বাজেটে বুস্ট করতে পারবো। এটার জন্য আলাদা কোনো পে আমাকে দিতে হবে না বা পে করতে হবে না।
আর হচ্ছে যতগুলা মেসেজ আছে এখান থেকে, এই মেসেজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যে পেজে যে মেসেজগুলো দিচ্ছে সেই মেসেজগুলো দেখতে পারবো। দেন হচ্ছে কমেন্টস যেগুলো আছে সেই কমেন্টগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তো এইখান থেকে আমি যদি বের হয়ে যাই অন্য একটা জায়গা দিয়ে আমি দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে মনে হয়। দেখেন এটা হচ্ছে অন্য একটা পেজ ছিল, এই পেজের আমরা মেসেঞ্জারে চলে যাই। দেখেন এই যে এখানে হচ্ছে যারা যারা এই পেজে এই পর্যন্ত মেসেজ দিয়ে রাখছে তাদের হচ্ছে এই মেসেজগুলো কিন্তু শো হচ্ছে। দেন মেসেঞ্জার থেকে কে কে দিছে সেটাও এখান থেকে দেখা যাবে, এইগুলো মেসেঞ্জারের। ইনস্টাগ্রাম থেকে কে কে দিছে সেটাও দেখা যাবে, সম্ভবত নাই, কোনোটাই নাই এখানে। দেন হচ্ছে ফেসবুক থেকে কমেন্ট আসছে কি কি সেটা এখানে দেখা যাবে আলাদা আলাদা করে। ইনস্টাগ্রাম থেকে কোন কোন কমেন্টস আসছে সেটা আলাদা আলাদা করে দেখা যাবে। যেহেতু আমাদের এইখানে নতুন একটা পেজ, এখানে কোনো কিছুই নাই, কোনো কন্টেন্ট পাবলিশ করা হয় নাই, বা হচ্ছে কোনো কি বলে কমেন্টসও নাই, বা হচ্ছে কোনো মেসেজও নাই, যার কারণে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো কিছুই নাই এখানে। হ্যাঁ, তাহলে যখন মেসেজ আসবে বা হচ্ছে কোনো কিছু আসবে তখন এখানে আমরা সব দেখতে পারবো। আচ্ছা, এখন এইখানে দেখেন কয়েকটা অপশন আছে। ক্রিয়েট মেসেজিং অ্যাড মানে হচ্ছে মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয় আর কি, সেটা। তো আমরা এই মুহূর্তে যেটা করব, কি বলছিলাম নামটা মনে আছে? অটোমেশন। দেখেন এখানে আমাদের খুঁজতে হবে অটোমেশনটা কই আছে। এখন এটার উপর মানে মাউস রাখলাম, লেখা আসতেছে ক্রিয়েট মেসেজিং অ্যাড। এইখানে মাউস রাখলে হচ্ছে আপনার মেসেজিং একটা পার্ট আসে, এইখানে রাখলে এইখানে এটা কি আসে? অটোমেশন আসে না? এইটা হচ্ছে অটোমেশন। আচ্ছা, এই জিনিসটা কি আমরা একটু বোঝাচ্ছি। ক্লাস 9-10-এ আমরা যখন পড়ছি তখন হচ্ছে বিজ্ঞান বই অথবা রসায়ন যে বইগুলো আছে সেগুলোতে এরকম একটা অণুর মানে নিউটনের একটা থাকতো, দেখছি কিনা আমরা বইয়ের ভিতরে, খেয়াল আছে? যদি পড়ে থাকেন খেয়াল থাকবে, আর যদি না থাকে তাহলে তো নাই, মানে বইতে যদি না থাকে মাথায় না। আচ্ছা, তাহলে আমরা অটোমেশনে ক্লিক করে দিই। আচ্ছা, অটোমেশনে যাওয়ার পরে দেখেন এইখানে আমরা কয়েকটা পার্ট পাইতেছি, কি কি আছে। একটা আছে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, একটা আছে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন একটা আছে, অ্যাওয়ে মেসেজ একটা আছে। দেন এইগুলো আস্তে আস্তে একটা একটা করে দেখি, এই ডান দিকে সরাইলে আরও আসবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে আপনারা পেজ খোলার পরে যখন আপনারা এই অটোমেশনে অ্যাড করবেন তখন এই সবগুলো ফাংশন নাও আসতে পারে, ভয়ের কোনো কিছু নাই। এটা আসে হচ্ছে আমরা যে ক্যাটাগরিটা দিছি না, যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে এই ফাংশনগুলো দেয়। তবে প্রত্যেকটাতেই এই ইনস্ট্যান্ট রিপ্লে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাওয়ে মেসেজ এইগুলো থাকবে, কাস্টম কিওয়ার্ড এগুলো থাকবে, বাদ বাকিগুলো কারোটায় থাকে কারোটায় থাকে না। তো নিচে কোনো কিছুই নাই আপাতত। আচ্ছা, আমি একটু জুম আউট করে দিই, বিশেষ ছোট হয়ে গেল, দেখা যায়। তাহলে ফার্স্টেরটা আমরা আগে যাই, যে ইনস্ট্যান্ট রিপ্লে জিনিসটা কি। এখানে ছোট্ট করে লেখা আছে ট্রাই ইট, প্রত্যেকটাতেই লেখা আছে ট্রাই ইট। যখন আমরা এটা করবো তখন ট্রাই ইটে দেবো। তাহলে ট্রাই ইটে ক্লিক করে দিই একটা, দেখেন এখানে কিছু লেখা আসতেছে। ফার্স্টে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, এখানে একটা বাটন আছে, এটা অফ আছে, তাই না? আচ্ছা, আমাকে বলেন অথবা আমি বলি যে এই যে কাজগুলো করলাম, এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো করার পরে আমি যদি ফাংশনটা অনই না করি তাহলে তো হবে না, তাই না? যেটা সেভ হয়ে থাকবে বাট মানুষের কাছে পৌঁছাবে না, এটা কাজ করবে না। তো সর্বপ্রথম এটাকে আমাকে অন করে দিতে হবে। আচ্ছা, দেখতেছি কেন হচ্ছে। এখানে হচ্ছে মেসেঞ্জারের এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে, কারণ এটা কই কাজ করবে, অবশ্যই মেসেঞ্জারে। আচ্ছা, এখানে বলতেছে হোয়েন দিস হ্যাপেন, মানে এটা হচ্ছে এটা কি, মানে কেন বা কোথায় কিভাবে কাজ করবে জিনিসটা বোঝাচ্ছে। MIT ইনস্টিটিউট, এটা কি? এটা হচ্ছে আমার পেজের নাম, তাই না? যে পেজের নামটা ছিল সেটা আপনাদের নামটাই থাকবে। লেখা আছে হচ্ছে MIT ইনস্টিটিউট রিসিভ এ মেসেজ অন দ্য সিলেক্টেড প্ল্যাটফর্ম। সিলেক্টেড প্ল্যাটফর্ম কোনটা? এই যে সিলেক্ট করে দিয়েছেন মেসেঞ্জার। তার মানে কি মেসেঞ্জারে যদি কেউ মানে মেসেজ করে বা এই পেজটা যে কোনো একটা মেসেজ রিসিভ করে মেসেঞ্জারে, তাহলে এই মেসেজটা যাবে। কোন মেসেজ যাবে? যেটা আমরা এখানে এখন লিখবো। ক্লিয়ার? আরও বোঝাই, আরেকবার বোঝাই।
এখানে হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দিতে হবে মেসেঞ্জারে, এটা হচ্ছে আন্ডু করা থাকবে, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে বোঝাইতেছে যে এইখানে এটা কখন কাজ করবে, এখানে বলতেছে এমআইটি ইনস্টিটিউট রিসিভস এ মেসেজ অন দ্য সিলেক্টেড প্ল্যাটফর্ম, মানে এই যে সিলেক্টেড প্ল্যাটফর্ম আছে এইখানে কেউ যদি মেসেজ করে তাহলে আমার এই বার্তাটা তার কাছে পৌঁছাবে। ক্লিয়ার? আচ্ছা, আপনারা মনে হয় বুঝেন না? বুঝলেন? বলতে হবে তো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা লিখবো যে কি কি লেখা যায়। দেখেন বাই ডিফল্ট এখানে লিখে রাখছে যে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড। আচ্ছা ঠিক আছে, এইখানে দেখেন আরও মজার কিছু জিনিস আছে। এটা হচ্ছে লিখতেছি আমরা এইখানে, বাট এই আউটলুকটা এখান থেকে দেখা যাবে যে আপনার মেসেঞ্জারে কেমন দেখা যাবে। দেখেন এই যেরকম করে মেসেজটা যাবে, হ্যাঁ মেসেঞ্জারে দেখতে আমার কষ্ট হচ্ছে, বড় করে নিই। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি কি লিখতে পারি? ফার্স্টে হচ্ছে আমরা যদি চাই হাই এর পরে হচ্ছে যে মেসেজটা করবে তার নাম দিব আমরা, তাহলে কি করা যায়, এই হাইয়ের পরে এই কার্সরটা রাখবো। কার্সর বলতে কি বুঝেন? এই যে এখানে যে একটা চিহ্ন হচ্ছে না, এটার নাম হচ্ছে কার্সর। এই যে এখানে নিলাম, এইখানে নিলাম, এটা তো জানি তাই না? না জানলেও শিখে নিই। এখানে কার্সরটা রাখবো, রাখার পরে এই যে একটু নিচে দেখেন এই স্টারের মধ্যে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেখেন এখানে আমরা কি কি করতে পারি। ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, মানে যে হচ্ছে এটা রিসিভ করবে, হচ্ছে যে মেসেজটা দিবে তার ফার্স্ট নেম আমরা এখানে শো করাইতে পারি, লাস্ট নেম শো করাইতে পারি, ফুল নেমটা শো করাইতে পারি, ফেসবুক পেজের নেমটা শো করাইতে পারি, তারপর হচ্ছে ফেসবুক পেজ লিঙ্কটা শো করাইতে পারি। বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, এখানে আমি বোঝাচ্ছি। এই ফুল নেমের উপর যদি ক্লিক করি, দিন হচ্ছে অ্যাডে দিলাম, এখানে আমার নাম আসছে না, হিমেল সাইটটা আসছে না, মানে হচ্ছে আমার যে অ্যাকাউন্টের নেমটা ছিল। এখন যদি আমি এটা সেভ করে দিই, এই পেজে সাপোজ ধরুন হচ্ছে স্মৃতি, আপনি মেসেজ করলেন, মেসেজ করার পরে এইখানে লেখা থাকবে হাই স্মৃতি, দেন হচ্ছে এতটুকু লেখা থাকবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে এইখানে আপনি প্রিয়া যদি মেসেজ করেন, দেন হচ্ছে এখানে হাই প্রিয়া, তারপর চলে যাবে। এখানে যদি আমার নাম দেখাচ্ছে, বা যখন আপনারা মেসেজ করবেন তখন হচ্ছে এই আপনাদের নামটা শো করবে। ঠিক আছে? তারপর এখানে আরো কয়েকটা ফাংশন অ্যাড করা যায়। তো এখন এইখানে যার নামে, মানে যেই মেসেজে তার নামে, হ্যাঁ তার নামে শো করবে, রাইট, হ্যাঁ যেই মেসেজ দিবে তার নামে শো করবে। এইখানে ওই যে বললাম যে কি বলে ক্যাটাগরির উপরে ভিত্তি করে এখানে কয়েকটা ফাংশন আপ ডাউন হয়। এটা হচ্ছে একটা প্রমাণ আমি পাইলাম। এখানে আরও কয়েকটা ফাংশন ছিল যেগুলো হচ্ছে দিচ্ছে না। আমি একটু ক্লিয়ার করে দেখাই। অন্য একটা পেজে যদি আমি যাই, দেখুন অন্য একটা পেজের আমরা অটোমেশনে আসছি, দেন হচ্ছে কাজ করতেছিলাম কোথায়, ইনস্ট্যান্ট রিপ্লাইতে না। তো এখানে যাই, দেখেন এখানে আসতেছে, দেখেন এইখানে লোকেশন দিতে পারতেছি, নাম দিতে পারতেছি, ফোন নাম্বার দিতে পারতেছি। কোথায় থেকে মনে করেন এখানে কোনো কিছু নাই, সব কেটে দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে সাপোজ ধরুন হচ্ছে স্মৃতি এখানে মেসেজ দিচ্ছেন কোনটা, হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এইখানে আপনার নামটা শো হবে হাইয়ের পরে। তো এই হাইয়ের পরে হচ্ছে কার্সরটা রাখবো, রাখার পরে এইখান থেকে এই চিহ্নতে যাব, দেন হচ্ছে এখান থেকে দেখেন কতগুলো আসছে। এখানে এই যে ফোন নাম্বার অপশনটা আসছে, ইমেল অ্যাড্রেস অপশনটা আসছে, অ্যাড্রেস আসছে, আর এগুলো তোমার ছিল ফোন নাম্বারের একটা অপশন আসছে। তো এটা হচ্ছে কি বলে আপনার ক্যাটাগরিটা অনেকগুলো ছিল, 3-4টা ছিল, যার জন্য হচ্ছে এতগুলো আসছে। তো এখান থেকে আমরা ফার্স্টে দেবো কি নেমটা। এখন কোন নামটা দেবো, ফার্স্ট নেম দেবো না লাস্ট নেম দেবো না হচ্ছে ফুল নেমটা দেবো, কোনটা দিলে ভালো হয় বলেন দেখি? আমার মনে হয় ফুল নেমটা দিলে ভালো হয়, সম্পূর্ণ নামটাই তার কাছে চলে যাচ্ছে। তাহলে ফুল নেমটা আমি এখান থেকে দিয়ে দিই, ফুল নেম দিয়ে দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দিলাম। তাহলে হাইয়ের পরে মানে যে মেসেজ দিবে তার নামটা এখানে শো হবে, তাই না? আচ্ছা, এইখানে লেখা আছে হাই, তার নাম থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। আসের এইখানে হচ্ছে আমি আমার এই চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, বা হচ্ছে আমার পেজের নামটা দিয়ে দিতে পারি। পেজের নামটা কি ছিল? এমআইটি ছিল, হয় না? এখান থেকে পেজ নেমটা আছে নাকি?
পেজ লিখেছে, পেজ নেম দেন হচ্ছে অ্যাড। যদিও এটা আমি অন্য একটা পেজে ঢুকছি যে দেখানোর জন্য এই অপশনগুলো, এই পেজের নাম হচ্ছে এইচটি স্পোর্টস লাভার, যার কারণে এখন এটা শো করতেছে। যাই হোক, হাই, তারপর হচ্ছে নাম দিলাম, দেন হচ্ছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আছে, এখানে দিলাম এই পেজের নামটা। হ্যাঁ, দেন হচ্ছে এখানে বলতেছে যে উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড, আচ্ছা একটু পর আপনাকে দিচ্ছে আর কি, বুঝতে পারছি। এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড করি। সাপোজ ধরেন এখানে আপনি ফোন নাম্বারটা অ্যাড করবেন। কার ফোন নাম্বার? আপনার নাকি যে মেসেজ দিচ্ছে তার? অবশ্যই আমার, যে মেসেজ তার ফোন নাম্বার দরকার নেই, তাই না? এখানে হচ্ছে যখন আমি ক্লিক করব দেন হচ্ছে অ্যাডে যাব, এখানে দেখেন ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এই, ওই পেজ যখন আমরা ক্রিয়েট করছি তখন ফোন নাম্বার একটা অপশন ছিল না, সেখানে ফোন নাম্বার আমরা দিছি না, অনেকে দিছি অনেকে দেয়নি, তাই না? সাপোজ ধরেন হচ্ছে এখানে ফোন নাম্বার দিছি, দেওয়ার পরে কোনো একটা সময় সেই ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে ফেলছি, এডিট করা যায় না, তো ফোন নাম্বারটা চেঞ্জ করছি, এইখানে নতুন করে চেঞ্জ করা দরকার নেই, অটোমেশনে অটোমেটিকভাবে সেই নাম্বারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা চাচ্ছি, মনে করেন সেই জিনিসগুলো কী কী লিখবো সেটা আমরা গুছায় রাখবো আগে, বা গুছায় লিখবো, কী কী জিনিস অ্যাড করা যায় সেই জিনিসগুলো আমি দেখা দিচ্ছি। তো এখানে আপনি চাচ্ছেন যে এখানে আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আপনি এখানে অ্যাড করবেন। কিভাবে? আবার এখানে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস বারে ক্লিক করেন, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দেন। আচ্ছা, এইখানে অ্যাড্রেসটা কোনটা আসলো? যেটা আমার পেজে দেওয়া ছিল সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, পেজে একটা অ্যাড্রেস ছিল না, যেগুলো আপনারা ব্ল্যাঙ্ক রাখছেন, এখনো লেখেন নাই, হ্যাঁ, সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আচ্ছা, আর কি অ্যাড করা যায় দেখি। এখানে ক্লিক করি, ইমেল অ্যাড্রেস, ইমেলে ক্লিক করি, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করি। এই আমার পেজ ক্রিয়েটের সময় ওই যে বললাম না আপনাকে ইমেল অ্যাড করার জন্য, ওইখানে যদি ইমেল আপনার অ্যাড করা থাকে অটোমেটিক্যালি সেই ইমেলটা এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আবার কি আছে, আর এছাড়াও ফেসবুক পেজ লিঙ্ক, পেজ নেমটা তো আমরা এটা দিছি, তাহলে আর কোনোটা গ্যাপ নাই, প্রত্যেকটাতে আমরা দেখলাম। এই তিনটার ভিতরে তিনটা তো একই নেমের ফাংশন, আমরা ফুল নেমটা দিছি, পেজ নেমটাও দিছি, লিঙ্ক দরকার নাই, ফোন নাম্বারটা অ্যাড করছি, ইমেল অ্যাড্রেস অ্যাড করছি, আমাদের অ্যাড্রেসটাও অ্যাড করে দিয়েছি। জিনিসটা কি বোঝা যাচ্ছে না? কঠিন লাগতেছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, আউটলুকটা দেখি জিনিসটা কেমন হবে মেসেঞ্জারে। এই যে এরকম লেখা আসবে, হ্যাঁ, আই ইমেল সেদুর, মানে তার নামটা এখানে আসবে, এই যে এখানে যা যা দিছি জিনিসগুলো এমন আসবে। ঠিক আছে, তো এইখান থেকে কাজ হয়ে গেলে আমরা এখান থেকে সেভ চেঞ্জে দিয়ে দিব, তাহলে এটা সেভ হয়ে যাবে। এই যে এইটা যদি আমাদের অফ থাকে, এরকম অফ থাকে, তাহলে এটা অন করে দিয়ে দেন হচ্ছে সেভে দিতে হবে। সেভে দেওয়ার পরে যদি এখন এই মুহূর্তে কেউ এই পেজটাতে মেসেজ দেয়, এই পেজটাতে যদি কেউ মেসেজ দেয়, দেন হচ্ছে এই মেসেজটা তার কাছে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা চলে আসি আমাদের আগের পেজে যেটা ছিল, অথবা জিনিসটা একই, আমরা ওই পেজ থেকেও দেখাইতে পারি। তাহলে এখান থেকে ব্যাক করলাম, আমাদের একটা পার্ট চলে গেল, সেটা হচ্ছে ছিল ইনস্ট্যান্ট রিপ্লে। দেখেন, যখন আমরা যে কোনো একটা কিছুতে এডিট করব বা ট্রাইট দিব, ধরেন হচ্ছে এইটা আমি লিখলাম, লেখার পরে এটা হচ্ছে অন করলাম, দেন হচ্ছে মেসেঞ্জার, এইখান থেকে সব কিছু লিখলাম, লেখার পরে সেভ চেঞ্জে দিলাম, চেঞ্জে দিলে আচ্ছা, এইটা এই মুহূর্তে দিতেছে না, আচ্ছা, আমাকে মানে এই অ্যাকাউন্ট দিয়ে প্রায় 7-8টা পেজ আছে, হ্যাঁ, যার কোনো হয়তো সমস্যা করতেছে, সমস্যা নেই, এটা আপনাদের এমন নিয়ে আসবে, আমাদের যে পেজটা ছিল একটা ওইখান থেকেই দেখাই দিই, সব জায়গাতে সেম ফাংশন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এইখান থেকে আমরা যখন ওই জিনিসটা এডিট করবো না, তখন এইখানে কিন্তু সেই জিনিসটা খুঁজে পাওয়া যাবে না। যেমন আমরা মাত্র কাজ করলাম কি ইনস্ট্যান্ট রিপ্লেতে না, দেখেন এখন কিন্তু এইখানে কোথাও আপনি ইনস্ট্যান্ট রিপ্লে পাবেন না, কই গেছে, কই খুঁজে পাবো? এই একটু নিচে নামলেই দেখবো যে এইখানে চলে আসছে, মানে আমরা যখন উপর থেকে যেটা এডিট করব সেটা নিচে চলে আসবে। হ্যাঁ,
আর হচ্ছে বাদ বাকি সব এখানেই থাকবে। যেমন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা এডিট করছি, নিচে চলে আসছে। আর ফ্রিকোয়েন্সলি আস্ক করছেন এটা হচ্ছে উপরে ছিল, হয়তো বা কোনো এক সময় আমি এডিট করছিলাম, এটা এই জন্য নিচে চলে আসছে। তবে জিনিসটা কিন্তু সেম, একই জিনিসই। তাহলে একটা আমরা শিখলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেটা, যে যদি কেউ ওই কি বলে পেজে মেসেজ দেয় তাহলে তার কাছে এই রিপ্লেটা যাবে। এখন আরেকটা জিনিস শিখি, যেমনও তো হতে পারে যে দেখা গেল যে আমি হচ্ছে একটা পণ্য সেল করতেছি, প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম কি বলে যারা হচ্ছে ক্রেতা তাদের কাছ থেকে একই মেসেজ আসে ম্যাক্সিমাম টাইম। যেমন বলতে পারে যে ডিসকাউন্ট কত, তারপর হচ্ছে ডেলিভারি চার্জ কত, তারপর হচ্ছে আমি কি সশরীরে আপনার ওখানে গিয়ে কিনতে পারবো কিনা, নাকি অনলাইনেই কিনতে হবে, এগুলো বিভিন্ন মেসেজ হচ্ছে আমরা সেট করে দিতে পারবো। কীভাবে, সেটার নাম বলা হচ্ছে ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন। যেমন আমরা মেসেঞ্জারে কোনো একটা পেজে গেলে দেখবেন যে এখানে 3-4টা মেসেজ থাকে, মানে লেখা থাকে, যে একটা উপর ক্লিক করলে সেটার অ্যান্সারটা তাৎক্ষণিকভাবে চলে আসে। দেখছি আমরা এরকম। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন এখান থেকে অ্যাড করতে পারবো। তবে হ্যাঁ, এটা 24 ঘন্টা পর পর একবার করে ইউজ হবে। কীভাবে আমি বলি, দেখা গেল এই মেসেঞ্জারে বা এই পেজে আমি ঢুকছি, হ্যাঁ, ঢোকার পরে তার মেসেঞ্জার নিয়ে আসছি, যদি আমি একবার ক্লিক করি, 3-4টা অপশন থাকে না, একটা অপশনে যদি আমি ক্লিক করি, সেটা ওই মুহূর্তে মানে আগামী 24 ঘন্টার ভিতরে ওই রিপ্লাইটা আমি আর পাবো না, হ্যাঁ, বা ওই কাজটা আমি আর করতে পারবো না। তো আমার তো প্রয়োজন নাই, কারণ একটা তো আমি অ্যান্সার পাইছি, ওটা আবার জানা দরকার আছে আমার। তাহলে এইখান থেকে এটা অফ থাকলে ফার্স্টে হচ্ছে এটাকে আগে অন করব, দেন হচ্ছে প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করে দেবো, এটা আন্ডু থাকলে হচ্ছে চেক করে দিব কোথায় কাজ করবে, সেটা মেসেঞ্জারে কাজ করবে। আচ্ছা, এটা সিলেক্টেড প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে কখন এটা এই অ্যাকশনটা নেবে, টেক দিস অ্যাকশন, কখন এই অ্যাকশনটা নেবে। ওরা বলতেছে যখন হচ্ছে এই কখনো মানে এই আপনার এই পেজটা একটা মেসেঞ্জারে কোনো একটা কি বলে মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পরে ওই আগের মেসেজটা যাওয়ার পরে এই 3-4টা কোশ্চেন আপনার এখানে শো হবে বা তার ওখানে শো হবে। তো এই কোশ্চেনগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। কীভাবে, দেখেন কোশ্চেন নাম্বার 1 আছে না এখানে, হ্যাশট্যাগ দিয়ে এই ডান পাশে দেখেন এডিটের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। দেখেন ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি তার লেখা আছে, অথবা আমি হয়তো লিখে রাখছিলাম। দেখেন এইখানে আমি হচ্ছে কয়েকটা কোশ্চেন দেব, তার ভিতরে একটা প্রাইস, মানে প্রাইস কত, হ্যাঁ, আমি এটার অ্যান্সার দিয়ে রাখছি। সাপোজ ধরুন হচ্ছে 1000 টাকা, বোঝা গেছে। আবার এইখানে আমি কি করতে পারবো, ওই আগের মতো এই জিনিসগুলো দিতে পারবো। দরকার আছে, ফার্স্ট টাইম তো আমি দিয়ে আসছি, তখন তো আসেই। তারপর হচ্ছে ফেসবুক পেজের নামও আমি দিয়ে আসছি, ফোন নম্বর দিয়ে আসছি, ইমেল অ্যাড্রেস দিয়ে আসছি, সব কিছু আমি দিয়ে আসছি না। এখন তো আমার নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না, তাহলে এইটা আমার দরকার নাই। এখান থেকে আমি কী করতে পারবো, প্রাইস, কোশ্চেন যাবে প্রাইস, ওইখানে ক্লিক করলে অ্যান্সার আসবে কি 1000 টাকা। আচ্ছা, এইটার সাথে আমরা কিছু মিডিয়া অ্যাড করতে পারবো। যেমন ধরেন যে এখানে মিডিয়ার উপর ক্লিক করি, আচ্ছা ওই জন্য রিং লিখে সার্চ দিলাম। আচ্ছা ধরুন এই রিংটাই, হ্যাঁ, আমি হচ্ছে এই রিংটা এইখানে দেখে আমি মেসেজ করছি তাকে। মেসেজ করতে করতে তার সাথে কথোপকথন হইতে হইতে আমি ভুলে গেছি এটার ডেকোরেশন কেমন ছিল বা জিনিসটা কেমন ছিল বলে গেছি। তাহলে কি আমাকে ওইখান থেকে আবার ব্যাক করে আসতে হবে পেজে, তারপরে খুঁজতে হবে। যদি এটা গায়েব হয়ে যায় বা মানে স্ক্রল করবে, রিলোড হয়ে এটা চলে গেল, তখন কিছু করার আছে, তখন কী করতে হবে, কষ্ট করে ওই পেজের ভিতরে ঢুকে তারপরে গেটে 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 এটা বার করতে হবে। আর আমার যদি এমন থাকে যে এই মেসেজটা করবে, মেসেজ করার সাথে সাথে কি হবে, এই মেসেজটা করার সাথে সাথে এই প্রাইস, কোশ্চেন, অ্যান্সার, দেন হচ্ছে ওই পিকচারটাই এখানে শো করবে একসাথে, তাহলে জিনিসটা আরো সুন্দর হয় না? ওটা কি করতে পারি তাহলে, এইখান থেকে আমাদের যে এই এটা থাকবে, পিকচারটা থাকবে, ধরেন এটা আমি সেভ করে রাখতেছি। আচ্ছা, এটা আমি সেভ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা মিডিয়া ফাংশন যাব, মিডিয়াতে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে আমাদের এই গ্যালারিটা শো হবে, এইখানে সেভ করলাম, ডাউনলোডে সেভ হলো না, এই যে পেয়েছি।
এই যে দেখেন এখানে শো করতেছে, মানে হচ্ছে এখানে এই যে কোশ্চেনের এখানে ছবিটা শো করবে, এটার প্রাইস কত বোঝাচ্ছে, দেন হচ্ছে এটার প্রাইসটা হয়ে গেল। এখন আমি যদি চাই যে এইটা হচ্ছে আমি আরও কোশ্চেন অ্যাড করব, আপনি সর্বোচ্চ 4টা কোশ্চেন অ্যাড করতে পারবেন। তো এখানে একটা কোশ্চেন আমি অ্যাড করছি, দেন হচ্ছে একটু নিচে নামলাম, এই অ্যাড অ্যানাদার কোশ্চেন এখানে যদি ক্লিক করি আবার একটা অপশন আসবে, এখানে আবার এডিটে যাব, এইখান থেকে আমি একটা কোশ্চেন লিখতে পারবো। আচ্ছা, ডিসকাউন্ট, ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট হচ্ছে সাপোজ ধরুন হচ্ছে 5%, 5% ডিসকাউন্ট। তাহলে কি ডিসকাউন্ট আগে লেখা থাকবে হচ্ছে প্রাইস, প্রাইস যদি কারো জানার দরকার থাকে প্রাইসের উপর ক্লিক করবে, আর যদি কারো ডিসকাউন্ট জানার প্রয়োজন থাকে তাহলে ডিসকাউন্ট ওই লেখাটার উপর ক্লিক করলে এই মেসেজটা তাদের কাছে চলে যাবে। কঠিন লাগে নাকি? কঠিন লাগলে বলেন, সমস্যা নেই। আর একটু যদি মানে আমি চেষ্টা করি কোনোভাবে সহজ করে কোনোভাবে শেখানো যায় কিনা। লাগতেছে, কঠিন লাগতেছে? হ্যাঁ, একটু একটু কঠিন লাগে, কি বল, কঠিন তো লাগার কথা না। দেখেন প্রত্যেকটাই সেম ফাংশন। আপনি ফার্স্টেরটা যেমন করছেন যে ফার্স্টে হচ্ছে এই বাটনটা অন করতে হবে, তারপর হচ্ছে মেসেঞ্জার উপর টিক চিহ্ন দিতে হবে, এই দুইটা কিন্তু সেম, আগেরটা এটা কিন্তু সেম একই। ফার্স্টেরটা কি ছিল, আমি যে মেসেজটা লিখে দিছি সেই মেসেজটাই হচ্ছে তাদের কাছে পৌঁছাবে। তো ওই মেসেজের ভিতরে তুমি সব কিছু লিখে দিতে পারি নাই, তাই না? যে যে জিনিসগুলো পারি নাই সেই জিনিসগুলো আমরা আবার সেকেন্ড একটা প্ল্যাটফর্মে লিখে দিব। এখানে কি কি আমরা লিখতে পারতেছি, ওইখানে যেগুলো যে লিখে, যেমন প্রাইসটা ওইখানে লেখা ছিল না, আমরা এখানে দিয়ে দিলাম প্রাইস কত। হ্যাঁ, এখানে লেখা আছে প্রাইস, এখানে লেখা আছে 1000 টাকা। তার মানে কি আমি কোশ্চেন করতেছি, আমি অ্যান্সার দিচ্ছি, কারণ হচ্ছে এটা তো আমি সেট করে রাখবো। এখন আপনি যদি আমার এই পেজে একটা মেসেজ দেন তাহলে কি ফার্স্টে ওই মেসেজটা যাবে, আমরা যেটা ফার্স্টে সিলেক্ট করছিলাম। দেন হচ্ছে আপনার এই কোশ্চেনগুলো একটা লিস্ট আকারে যাবে এই যে এইখানে হচ্ছে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, এরকম ট্যাব থাকবে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন প্রাইস, তাহলে ওটার নিচে অ্যান্সার আসবে হচ্ছে 1000। এইখানে একটা লেখা থাকবে ডিসকাউন্ট, এখানে ক্লিক করলে আসবে হচ্ছে 5%। হ্যাঁ, জিনিসটা তো এরকমই, এতটুকুই। আর যদি এটা ডিলিট করতে চান কখনো, দেন হচ্ছে এখানে এই যে আছে ডিলিট কোশ্চেন, এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে ডিলিট হয়ে যাবে কোশ্চেনটা। আর এটা আমি সেট করলাম, তাহলে এটাকে সেভ করতে হবে। কই থেকে সেভ করব, এই সেভ চেঞ্জ, এইখানে আগেরটার মতন এখানে ক্লিক করলেই আমরা জিনিসটা চেঞ্জ করতে পারবো। এখন দেখেন দুইটা কাজ আমরা এখান থেকে করছি, একটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন একটা করছি, আর হচ্ছে এখনটা করলাম ইনস্ট্যান্ট রিপ্লে করছি। এখন এই দুইটার একটা কিন্তু এখানে নেই, চলে গেছে কই নিচে। আবার যদি আমি অ্যাওয়ে মেসেজটাতে করি তাহলে এইটাও একটু পরে এখানে থাকবে না, এটা চলে আসবে নিচে। আর কাস্টম কিওয়ার্ড করলে এটাও চলে আসবে নিচে। মনে হয় একটু মানে ব্রেনের ভিতরে একটু বেশি ঢুকে যাচ্ছে, তাই না? মানে প্রেশার পড়ে যাচ্ছে বেশি, এরকম মনে হয়। আচ্ছা, এই দুইটাই আমরা আজকে শিখতেছি, বাট আর কি কি করা যায় এই জিনিসটা আমরা একটু ধারণা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কি কাজ আমাকে কেউ একটু বলতে পারবেন? এই ইনস্ট্যান্ট রিপ্লেটা কি কাজ করে? মেসেজ করলে অটোমেটিক রিপ্লাই যায়। আচ্ছা, মেসেজ করলে অটোমেটিকলি রিপ্লাই যায়। আর পরেরটা এই আস্কড কোশ্চেনটা যেটা, প্রাইস, ডিসকাউন্ট, মানে আমরা যদি যে কোশ্চেনগুলো ওইখান থেকে দিয়ে রাখবো সেটার অ্যান্সারগুলো যাবে। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও ধরেন হচ্ছে আরও এমন কিছু আছে যে জিনিসগুলো আমি হচ্ছে এই দুইটার ভিতরেও আমি অ্যাড করতে পারিনি, সীমাবদ্ধ না, আরও আমার বেশি কিছু কোশ্চেন করে। যেমন এই রিপ্লেতে তো আমি তেমন কোনো কিছু লিখতে পারছি না, শুধু তার নাম বা হচ্ছে ফোন নাম্বার, এই আনুষঙ্গিক জিনিসপত্র দিলাম। এই কোশ্চেনে ধরেন যে আমি কি বলে প্রাইস দিছি, ডিসকাউন্ট দিছি, তারপর হচ্ছে ডেলিভারি চার্জ দিছি, আর হচ্ছে আরেকটা কিছু দিছি, 4টা মার্ক ফিল আপ। এরপরেও কিন্তু আরও আছে, কি সেটা হচ্ছে এই ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে আপনার প্রাইস কত, তারপর আসতে পারে হচ্ছে হ্যাঁ টোটাল বিল কত, তারপর হচ্ছে আসতে পারে যে আপনি কোন কুরিয়ারে এটা হচ্ছে পাঠান, তারপর হচ্ছে কত দিনের ভিতরে আমি পার্সেলটা পাবো। এরকম আরো কোশ্চেন আছে না? এই কোশ্চেনগুলো তুমি এখানে অ্যাড করে নেই করছি। আচ্ছা, করেছি, সব বলেন। সময় তো আমরা ডিসকাউন্ট নাও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নাও দিতে পারি। তাহলে এইখানে লিখে দেবো যে ডিসকাউন্ট নাই, হয়ে গেল। আমি তো সেভ করছিলাম কোশ্চেন, এখানে প্রাইস একটা ছিল আর একটা হচ্ছে ডিসকাউন্ট লিখছিলাম, এখানে লিখবো ডিসকাউন্ট।
এখানে লিখবো 0%। নাই, কোনো ডিসকাউন্ট নেই। ঠিক আছে, তুমি সেভ দিলে হয়ে যাবে। তাহলে যে কথাটায় আসলাম, যে এইখানে যে ফার্স্টে হচ্ছে আমি তাকে মোটামুটি একটা স্বাগত জানাইছি, তারপরটাতে কয়েকটা কোশ্চেন দিছি, এরপরেও তার আরও কোনো কিছু জানার আছে। কি কি জিনিস, ওই যে যেগুলো বললাম। তো এইগুলোর জন্য আমরা কি করতে পারি? এগুলোর জন্য এখানে একটা অপশন আছে কাস্টম কিওয়ার্ডস। কাস্টম কিওয়ার্ডস একটা মজার জিনিস। জিনিসটা হচ্ছে এমন, কিওয়ার্ডস মানে একটা শব্দ, ঠিক আছে, বা চাবি শব্দ বলতে পারেন কিওয়ার্ডস। সেটা হচ্ছে ধরেন আপনি এখানে লিখে রাখছেন কিওয়ার্ডের ভিতরে, একটু যাই, হ্যাঁ সেখানে আজকে সমস্যা নেই, যাই, ক্লিয়ার হবে। এখানে দেখেন ওরা বলতেছে যে অ্যাড আপ, আচ্ছা 5টা কিওয়ার্ড আমি এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, 5টা কিওয়ার্ডের ভিতরে কী কী থাকবে আমি বলি, বা কী কী জিনিসগুলো কীভাবে কাজ করে। ধরেন এখানে আমি এরকম প্রাইস ERIC ইন্টার হিট করলাম। এখন ধরেন সে একটা রচনা লিখছে, মানে প্রশ্ন তার একটা রচনা হয়ে গেছে, সে রচনার ভিতরে কোথাও না কোথাও এই প্রাইস কথাটা আছে। হ্যাঁ, তাহলে এই প্রাইস কথাটা পাইলেই সে কি করবে, এই অ্যান্সারটা সে দিয়ে দিবে, যেটা আমি এখন লিখে রাখবো। তারপর হচ্ছে প্রাইস পাইলো না, সে হচ্ছে চাইলো